বাংলাদেশের ৭ জন দালাল সাংবাদিকদের নিয়ে আমি এর আগেও ভিডিও করছি। কিন্তু দালাল সাংবাদিক দালালি করবেই। ২,০০০ টাকা হয়তো দেখা গেছে যে ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা বেতনে চাকরি করে। আর চাকরি আছে কি না এটা সন্দেহ। মনে হয়তো চাকরি তো নাই, কোনো পত্রিকা ওদের নেয় না বা কোনো কলম ওরা লিখতে পারে না, ওদের ওই যোগ্যতাই নাই কলম লেখার। এখন ইউটিউব করে খায়, যেটা হলো ইউটিউবে ভিউ আপনারা লাইক দেন, কমেন্ট করেন, এতে যায় ওদের ভিউ বাড়ে, ভিউর ব্যবসা করে খায়। সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউর ব্যবসা করে খায়। এর মধ্যে ১ নাম্বার দালাল হলো যে মাসুদ কামাল। যারা হয়তো বা কন্টিনিউ রাজনীতি ফলো করেন এরা তাকে খুব ভালো করে চিনেন যে ১ নম্বর এলো মাসুদ কামাল এলো ভাই যে শয়তান দালাল। মানে দালালের তো একটা প্রকার আছে, দালালের প্রকারের একেবারে রূপরেখার বাহিরে দালাল হয়। মাসুদ কামাল হইলো রূপরেখার বাহিরে দালাল। ওর মানে যে কোনো কথা হইলো যে বড় বড় করে কথা বলবে, আপনার জেনেই যাক বড় বড় করে গলাটা ফাটায় কথা বলবে। ও টকশোতে যাক আর লাইভে আসুক গলা ফাটায় কথা বলবে, মানে ওরটাই রাইট, ওই সব বোঝে আর কি। দুনিয়ার যা আছে ওই বোঝে, হইলো পাকনা। আর মানুষ সব হইলে দেশে বোকা, ভাবছে যে এই দেশের মানুষ বোকা আর কি, যে এই ডক্টর ইউনূস সরকার এই মাত্র যায় বোকা, আর ১০ মিনিট আছে, ২০ মিনিট আছে। হ্যাঁ বেটা, এত সোজা মানে তুই রাজনীতির কিছুই বোঝস না, শিশু। রাজনীতিতে এই হলো মাসুদ কামাল হলো একটা শিশু। এই শিশুটা মনে পিটার দেওয়া উচিত যে তুই ফিটার খা আর ঘুমা, আর ঘুমের ওষুধ খাওয়াই দেওয়া উচিত, তারপরে তোর ডাক্তারের কাছে নেওয়া উচিত এই মাসুদ কামালরা। এখন হলো গোলাম মাওলা রনি, ওর তো কোনো ইয়েই নেই, মানে স্টেশনে নেই, সকালে কয়েকটা বিকালে কয়েকটা, এই কয় যে গেল গাড়ে, এই কয় এটা করলো কেন। ওই কখন বিএনপি করে, কখনো আওয়ামী লীগ করে, কখনো সিপিএম করে, কখনো আবার ডক্টর ইউনূসের দল করে, কখনো আবার মনে করেন ডক্টর ইউনূসের বিরোধিতা করে। ওই যে কী চায় এটা তো আমি নিজেও বুঝি না। আমি তো চ্যালেঞ্জ করে রাখছি তুই ১০ মিনিট থেকে এমপি টিকিট পাবিও না, স্বতন্ত্র যদিও পাস, স্বতন্ত্রতার কথা দিব না আমি। আমার এটা জানা আছে যে স্বতন্ত্র তো তুই ইলেকশন করতে পারবি না। তোর রাস্তা বন্ধ করে দিচ্ছি, গোলাম মাওলার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, যাতে ওই স্বতন্ত্রতা না করতে পারে। সেটা কিছুদিনের ভিতরে আমি করে দিব আর কি, যে ওই যাতে স্বতন্ত্র ইলেকশন করতে না পারে। ওই একটা মানে হুন্ডির মহারাজা, হুন্ডি করে না, হুন্ডির মহারাজাই লয়। ওর স্যাবল্টে যে কন্টেনারগুলো আসে, এই কন্টেনার যেই টাকা বাংলাদেশে কালেকশন হয়, এই টাকাগুলো তো বিদেশে পেমেন্ট করা লাগে। তো বিদেশে পেমেন্ট করতে হলে তার কীভাবে বিদেশে পেমেন্ট করবে, সে হুন্ডির মাধ্যমে এই টাকাগুলো পাচার করে। এগুলো একেবারে আমি দুদক যদি আমার এই ইয়েটা দেখেন, ভিডিওটা দেখেন, তাহলে আপনি দেখতে পারেন যে অর্সেবল্টের পেমেন্টগুলো কীভাবে হয়, বিদেশে কন্টেনার পেমেন্টগুলো হয় কীভাবে করে হুন্ডির মাধ্যমে। এই সেবল্টে আপনার দুদকের পাশেই অফিস। আমার ভিডিওটা দেখলে আপনি একটু যায় নথিগুলো নাড়া দিবেন, যেগুলো হলো যে কন্টেনারগুলো থাকে হইলো সিএনএফ, কিন্তু আসলে ওইটা এফওবি কন্টেনার। জানি পোর্টে দেখাচ্ছে, ইম্পোর্টাররা দেখায় যে আমরা এটা ওই বাংলাদেশের পোর্ট পর্যন্ত পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু আসলে পোর্টের টাকাগুলা এই পোর্টের এখান পর্যন্ত অর্থাৎ গড় পর্যন্ত পেমেন্ট করে দিচ্ছি। এটা এইভাবে হয় না। এটা হইলো যে এই সেবল্ট ওর খাতায় আছে, ওর খাতাপত্র লাড়া দেন, খাতাপত্র লাড়া দিলে বাইরে যাবো যে কত লক্ষ কত কোটি টাকা কোন কোম্পানি থেকে এই ভাড়া বাবদ নিচ্ছে। এই টাকাগুলা সবই রনি হুন্ডির মাধ্যমে পাঠায়। তাহলে একটা মহা বড় হুন্ডিবাজ। এই হুন্ডিবাজে ধরেন, হুন্ডিবাজে ধরলেই ওর থাইমা যাবে গা, আর ইলেকশন থামবে, ওর সব কিছু থাইমা যাবে গা, কিছুই থাকবে না ওর। আর রাজনীতিও থাকবে না, আর ইউটিউবে এইসব বকবগানিও থাকবে না, বকবগানি কমে যাবে। এটা একটু করেন। আর সাজ্জাদ কাদির তো বদমাস। আপনারা দয়া করে যে আমি যাদের নাম বলতেছি এদের ভিডিওগুলো থেকে দূরে থাকবেন। শিক্ষামূলক কিছুই নেই এই ভিডিওতে, কিছু শিখতে পারবেন না, শুধু আপনি সময় নষ্ট করবেন, এমবি নষ্ট করবেন, ভিউ নষ্ট, মানে ওরা ভিউর বাণিজ্য পাইলো আর কি। এইটাই যে এই সাজ্জাদেরটা বন্ধ করবেন। আর আরেকটা হইলো যে জিল্লুর রহমান টুইসডে ক্লাবের সদস্য। টুইসডে ক্লাব হইলো যে একটা সাংঘাতিক দালাল ক্লাব। এই দালাল ক্লাবে মনে করেন বসায় হইলো যে এখন টকশোতে এই যে ওই যে ফজলুর রহমান বিভিন্ন লোকের নিয়ে মজা করে।
মজা করে, আর হইলো নিজে খুব হার্ডভাবে আমাদের যে নাহিদ আসিফ ওদের বকাবকি করে, ওদের গালাগালি করে যে নাহিদ আসিফরা ভালো না, খেল দেখাবে একেবারে কনফার্ম। মানে আমার এই 50 বছর রাজনীতিতে আমি দেখতেছি যে খেল দেখাবে, খেলা দেখাবে। এই ছেলেরাই যে খেলা দেখাবে, এই খেলা দেখবেন সামনে, যে আপনারা দেখবেন এই খেলাটা, রাজনীতির কি খেলাটা হয় সামনে। এই জিল্লুর রহমানের কথাটা বললাম ভাই। আর একটা হইলো দালাল জাহিদ, সুশীল সমাজে যে বক্তৃতা মারে, সুশীল সমাজে যে বক্তৃতা দেয়, যে একেবারে রাজনীতি বিশ্লেষণ করে, এই হয়েছে সে হয়েছে, এটা এটা সেটা এটা এটা। ও হইল যে সমালোচক, মানে ওরে এই রাজনীতির প্রপার অ্যানালাইসিস আর বলা যাবে না। ও হইল এই সরকারের সমালোচনা করে, শুধু সরকারের ভালো কিছু বলে না। ওর চিন্তাধারা যে আমারে তো একটা বিএনপি একটা এমপি টিকিট দিবই, এমপি টিকিট দিলে আমি চালায় যাই, এটা চালাও আমি এটা চালায় যাচ্ছি, যে আমি একটা এমপি টিকিট পাবো সামনে, আমি এমপি হয়ে যাব। মোস্তফা কামালটা একটু ভালোই ছিল। মোস্তফা কামাল যে প্রফুল্লা সাংবাদিক ছিল বাংলা ভিশনের, ভালো ছিল। এটা নষ্ট হয়ে গেছে গেল যে মাসুদ কামালের সাথে চইলা, মাসুদ কামালের সাথে চইলা, মনে করেন যে মাসুদ কামাল ওর গুরু, মাসুদ কামালের সাথে চলতে চলতে মোস্তফা কামালরাও বাদ হয়ে যাচ্ছে। মোস্তফা কামাল বাদ হয়ে যাচ্ছে, দুই কামাল, কামাল প্লাস কামাল, স্কোয়ার কামাল বাদ হয়ে যাচ্ছে। এটা হলো আর একটা পর্নিয়া খোঁজ, যেটা আরেকটা দালাল আছে, যে তার চ্যানেল নাম হলো পর্নিয়া খোঁজ। দেখেন এই যে হালকা পাতলা কোন টেলিভিশনে গেলে ও ছিল, রিপোর্টার ছিল, মানে দৌড়াই না, ওই যে মাইকেলের দৌড়াই না রিপোর্টার ছিল। আমি দেখি নাই কখনো, আমি জানতাম না। এই একটা সাংবাদিক আছে, এই সাংবাদিকটা থেকে সাবধানে থাকতে হবে। ওদের ভিডিও দেখলে দেখতে পারেন আপনাদের ইচ্ছা, কিন্তু শিক্ষামূলক কিছুই নাই, কিছুই শিখতে পারবেন না। শিখবেন কতগুলা ঘৃণা, শিখবেন কতগুলা সমালোচনা, শিখাইব যে একটা বরণ্য ব্যক্তিত্ব, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এরকম হাজারো বছরে যে এরকম বাঙালি পাওয়া খুব কঠিন, পাবেন না হাজারো বছর। কারণ আমি তারে অনেক আগেতে ফলো করি, অনেক আগেতে চিনি, জানি যে একজন ভালো লোক হিসাবে ওনার কোনো লোভ লালসা নাই। আপনারা যদি মনে করেন যে উনি সুদ খায়, ঘুষ খায় বা এ খায়, এটা একেবারে মিথ্যা কথা। যে উনি মানুষ গড়ার কারিগর, গরিব গড়ার কারিগর, যেটা হলো যে গ্রামীণ ব্যাংকে আপনারা বলেন যে গ্রামীণ ব্যাংক তার, গ্রামীণ ব্যাংক তার, গ্রামীণ ব্যাংক তার না। গ্রামীণ ব্যাংকে তার কোনো শেয়ারই নাই, কিছুই নাই। সে সৃষ্টি করছে, উদ্ভাবক যাকে বলে, বিজনেসের জনক। সে হলো একজন বিজনেসের জনক। সে এই শুধু গ্রামীণ ব্যাংক বাংলাদেশে না, পৃথিবীতে সে বিভিন্ন দেশে, আমেরিকাতে আরম্ভ করে জার্মানি, বিভিন্ন দেশে সে এরকম ক্ষুদ্র ঋণের যে ব্যবস্থা, এই ব্যবস্থা গঠন করে দিয়েছে। গঠন করে দিয়ে সে উদ্ভাবক। আবার এই লোকের কী খিদা আছে? আপনি বলেন যে এই লোক যে আপনাদের নিয়ে পড়ে আছে, এই পড়ে থাকার তো আমি দেখি যে লস, যে তার জন্য লস। সে আপনাদের নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, যে আপনাদের নিয়ে মিটিং আজকে দেখলাম শেরাটনে, মানে বাংলাদেশের স্মরণীয় বক্তব্য সে দিছে, যে মনে করেন আপনারা দেখেন ভিডিওটা, যে স্মরণীয় কথা, বাংলাদেশের কথা যে বলছে। ৭৪-এর কথা বলে 1 মিনিট চোখে পানি এসে পড়ছে। ৭৪-এর দুর্ভিক্ষটা সে স্বয়ং চোখে দেখছে। ৭৪-এর দুর্ভিক্ষ দেখার পরেই তার ক্ষুদ্র ঋণ কর্মসূচির এই প্ল্যান আসছে মাথায়। এই প্ল্যান আসার পরে সে এই মানে ক্ষুদ্র ঋণের এই প্রজেক্ট আরম্ভ করছে। প্রজেক্ট আরম্ভ করার পরে আজকে তার বিজনেস কোথায় আছে? আপনারা বলবেন যে হয়তো আছে গ্রামীণ ফোনও তার না, গ্রামীণ ফোন তার না। এটা একটা নরওয়ের কোম্পানি। আর বাংলাদেশি যে শেয়ার হোল্ডার আছে না, যে শেয়ার হোল্ডাররা শেয়ার কিনে নিছে। আর হইল এইটারও গরিব মানুষই এটার ডাইরেক্টর, তারপরে এই শেয়ার হোল্ডার। ওনার এই গ্রামীণ টেলিকম ওনার না। আপনারা তো হয়তো বা গ্রামীণের চেক গায়ে দেয়, দেখে চেক শার্ট গায়ে দেয়, এই জন্য মনে করেন যে তারই। পৃথিবীতে কয়টা লোক পাবেন আপনি যে শুটকোট পরলে ডক্টর ইউনূস $৫,০০০ শুটকোটও যদি পরে, আজকে পরে আবার কালকে ফালাই দিবে? সম্ভব? একটা শার্ট পরে ১৫০ টাকা দামের, একটা শার্ট পরে ১৫০ টাকা দামের, এই শার্টটা সে 7 দিন পরে। আর আমি খুব ভালো করে জানি যে তার রাতের খাবার সে ইন্টারকন্টিনেন্টাল থেকে নিয়ে খায়। এক বাটি স্যুপ বা এক বাটি চালের জাউর ভাত আছে না, ওই ভাত নিয়ে খায়। এটা টেস্ট করতে করতে এক বাটির অর্ধেক ডাক্তাররা তারপরে SSF খায় বলায়।
আর অর্ধেক পায়, অর্ধেক অর্ধেক মানে এক বাটির অর্ধেক পায়, অর্ধেক এইটার দাম হইলো 200 টাকা। 200 টাকা হইলে অর্ধেক খায়ালা হইলো যে এসএসএফরা আর হইলো ডাক্তাররা, আর অর্ধেক পায় হইলে 100 টাকার খাবার পায় আর কি ভাগে, বুঝছেন? এই হলো তার খাবারের লিস্ট। 100 টাকার উপরে কোনো খাবার খায় না। তা আপনাদের এখানে তো উনি, আমি মনে করি যে উনি কামলাগিরি দিচ্ছে। এই কামলাগিরি দেওয়ার তো কোনো দরকার নাই। উনি একটা বক্তৃতা দিলে 2 লাখ 3 লাখ ডলার পায়। এই যে আপনাদের এখানে কন্টিনেন্টাল যে বক্তৃতা দিচ্ছে, আপনারা কি টাকা দিচ্ছেন? এই বক্তৃতা যদি অন্য কোনো ইউনিভার্সিটি দিত তাহলে 2 লাখ ডলার পাইতো, মেডেল পাইতো, একটা ডক্টরেট ডিগ্রি পাইতো, বহুত কিছু পাইতো। এখন আমি বুঝি না যে উনি কেন হয়তো আপনাদের নিয়ে পড়ে আছে। আপনাদের নিয়ে পড়ে না থেকে ওনার ওই কাজই ভালো, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিব আর হইলো যে এই টাকা কামাবে। টাকা কামানোর রাস্তা থেকে এখানে এসে বসে দিছে। যাক, ওকে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা গাঁজা নিয়ে কথা বলবো, গাঁজা আর তৌহিদি জনতার গাঁজা নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন। ওকে, বাই বাই।